বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা পরীক্ষা নিয়ে স্পেশালি বিস্তারিত আলোচনা করব। দেখো, পরীক্ষা হলে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের মাথায় রাখতে হবে যাতে করে পরীক্ষাটা তোমরা ভালো করে দিতে পারো। সেই সঙ্গে কিছু সাবধানতা মাথায় রাখতে হবে, কারণ ছোট্ট কিছু ভুল হলেই কিন্তু তোমাদের পরীক্ষাটা বাতিল হতে পারে। তো সেই সাবধানতাগুলো একটু পরে আলোচনা করছি। প্রথমে আলোচনা করব পরীক্ষাটা কীভাবে ভালো করে আমরা সম্পন্ন করতে পারি। দেখো, পরীক্ষাটা ভালো করে দেওয়ার জন্য তোমাদের পুরো সেমিস্টার জুড়ে কিন্তু প্রচুর সেভাবেই পরিশ্রম করতে হবে যাতে করে ভালো করে লিখতে পারো এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য স্পেশালি যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরীক্ষা প্রশ্নাবলী কমন পাওয়া। তো কমনযোগ্য প্রশ্নাবলীর লিস্ট আমরা এর আগেও আলোচনা করেছি, আমাদের চ্যানেলে রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে মেজরের প্রত্যেকটা সাবজেক্টের কমনযোগ্য প্রশ্নাবলীর লিস্ট তুলে ধরবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেই সঙ্গে পরীক্ষার প্রশ্নটি যেহেতু ইংলিশে হবে, তো ইংলিশে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর আমরা আমাদের পেইড নোটসেও কিংবা আমাদের সাজেশনেও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সন আলোচনা করেছি। যদি ইংলিশে আসে সেই ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়। বাংলা বাদে, মেজরের বাংলা বাদে প্রত্যেকটা সাবজেক্টের মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে প্রশ্নপত্রটি ইংলিশে হবে। তো হলেও কোনো সমস্যা নেই, আমরা কিন্তু সাজেশনে প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশন আমরা আলোচনা করছি সেখানে প্রশ্নাবলীকে দুটো ভাষায় আলোচনা করছি, বাংলায়ও থাকছে, সেই প্রশ্নটির ইংলিশ ভার্সনও কিন্তু থাকছে। এবার চলে আসি, দেখো, পরীক্ষায় প্রশ্নাবলী কমন পাওয়ার পরে নির্ধারিত সময়ের আগে প্রশ্নাবলীকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে যাতে করে কোনো ভুল না হয়, কোনো ভুল ভ্রান্তি না হয়। সেই সঙ্গে মাথায় রাখতে হবে উত্তর লেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, 2 নম্বরের জন্য কতগুলো লাইন তোমরা ভালো করে লিখবে, অর্থাৎ 2 নম্বরের জন্য একটা পারফেক্ট মানে যে কয়েকটা সংখ্যায় বা যে কয়েকটা লাইনেই লিখবে যাতে করে উত্তরটা প্রপারলি হয়। 5 নম্বরের জন্য একটু বেশি করে লিখতে হবে আর প্রত্যেকটা তথ্য সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। 10 নম্বরের জন্য একটু বেশি করে লিখতে হবে যাতে করে উত্তরটা প্রপারলি 10 মার্কের জন্যই প্রযোজ্য হয়। আর আমরা কিন্তু আমাদের পেইড নোটসে প্রত্যেকটা সাবজেক্টের আমরা পেইড নোটস ছাত্রছাত্রীদেরকে প্রোভাইডেড করেছি। তো সেখানে কিন্তু প্রত্যেকটা মানে 5 এবং 10 নম্বরের উত্তরের জন্য কতগুলো সংখ্যা বা কতগুলো লাইন বা কীভাবে লিখতে হবে সেগুলো কিন্তু সেখানেই উপস্থাপন করা ছিল। এই বিষয়টা মাথায় রেখে সঙ্গে উত্তরের ক্ষেত্রে দাড়ি, কমা, এই সমস্ত বিষয়, ইনভার্টেড কমা, এই ছোট ছোট বিষয়ের একটু খেয়াল রাখতে হবে। এবার চলে আসে কিছু সাবধানতা। বিশেষ কথা, মোবাইলটি ইউজ করা যাচ্ছে না পরীক্ষা হলে, সেই সঙ্গে টুকলির চিন্তা ভাবনাও মাথায় নিয়ে আসবে না। অল্প ভুলে কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে। সেই সঙ্গে পরীক্ষা শুরু থেকে শেষ অবধি কিছু ক্যালেন্ডার তোমাদের সামনে শেয়ার করি। পরীক্ষা শুরুতেই তোমাদের কলেজ থেকেই দেওয়া হবে বা সেন্টার থেকেই কিন্তু দেওয়া হবে যে কোথায় তোমাদের উত্তরটা লিখতে হবে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কোন সাবজেক্টের পরীক্ষা, কোন ডেটে পরীক্ষাটা হচ্ছে, এই সমস্ত বিষয় সঠিকভাবে ফিল আপ করার পর তোমাদের খাতায় দেখবে একটা নম্বর থাকে, কোড ওয়ার্ড থাকে, সেই কোড ওয়ার্ডটা কিন্তু স্যারদের দিতে হয়। পরীক্ষা শুরু হলো, লেখা শুরু করলে আর পুরো সেমিস্টার জুড়েই যেহেতু পরিশ্রম করেছো, এই বিষয়টা মাথায় রেখে যে পুরো সেমিস্টার জুড়ে আমরা পরিশ্রম করেছি আর 2 থেকে 3 ঘন্টার মধ্যেই সেই পরিশ্রমটা আমাদের দেখিয়ে দিতে হবে। সেই নিয়ে সেই চিন্তাভাবনা করে অ্যান্সার লেখা শুরু করবে। তারপরে কলেজ থেকে বা সেন্টার থেকেই তোমাদের একটা নিজস্ব খাতা দেওয়া হবে। সেই খাতায় কিন্তু তোমাদের একটা সিগনেচার করতে হবে। মানে মেন কথা, তোমাদের পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার তোমাদের নিজস্ব ডকুমেন্ট থেকে মানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত জিনিস ফিল আপ করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা সিগনেচার কিন্তু স্যারের একটা খাতা দেবে। সেই খাতায় মানে যাকে বলে অ্যাটেন্ডেন্স আর কি, সেই অ্যাটেন্ডেন্সে কিন্তু তোমাদের নামটা লিখতে হবে। বোঝা গেল? তো এই কয়েকটা বিষয় মাথায় রেখে আর তোমাদের অ্যান্সার শিটের খাতাটা স্যারেদের সাথে একটু যোগাযোগ করে অ্যাটেস্টেড করে নেবে। স্যারেরা কিন্তু তোমাদের যে অ্যান্সার শিটের খাতাটা সেখানে কিন্তু সিগনেচার করবে। এই বিষয়টা গুরুত্বপূর্ণ, সিগনেচার না করলে পরীক্ষাটা বাতিল হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে সেইভাবে পরীক্ষায় যাও, দেখবে হয়ে যাবে। আর এই ভুলগুলো করার চেষ্টা করবে না। তো যাই হোক, যতদূর পারি গুরুত্বপূর্ণ তথ্যাবলী তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।